সত্যিকারের ভূতের ঘটনা? বৃষ্টি না কমা পর্যন্ত তো আছি। এই বৃষ্টির মধ্যে ভূতের গল্প শুনতে কিন্তু বেশ লাগবে। বেশ, শুনুন তবে। আজ থেকে বছরখানেক আগের এক বৃষ্টির রাত। সে কি ভীষণ বৃষ্টি। একটা সাইড দোকানে বসে আছে দুটি লোক আর সাইড দোকানদার। আজকে তো বৃষ্টি সারা রাত ধরে চলবে মনে হচ্ছে। আর কি জোরে জোরে বাস পড়ছে। তোমরা বাইরে বসে থেকো না, যেমন জোর বাস পড়ছে। না গো, কিছু হবে না। আজকে বাড়ি যাব কি করে তাই তো ভাবছি। আজকে দোকান না খুললেই ভালো হতো, রাতও অনেক হচ্ছে। এইভাবে বসে থাকলে তো মনে হয় সারা রাত বয়ে যাবে। ঠিকই বলেছো, আজকে তাহলে দোকান বন্ধ করে দাও। চলো বাড়ি ফিরে যাই। হ্যাঁ, তাই চলো। তারা সাইড দোকান বন্ধ করছিল, কিন্তু ঠিক সেই সময় জোরে একটা বাস পড়ে। আর কিছু সময় পর দেখা যায় তিনটে লোক দোকানের সামনে মুড়ে পড়ে আছে। সত্যি ভীষণ দুঃখের একটা ঘটনা। পরিবারের সকলকে ছেড়ে ওদের অমন বেঘরে প্রাণ দিতে হলো। কিন্তু এতে ভূতিক আমার কি আছে? লোকের মুখে শোনা যায় যে ওই তিনজন নাকি ভূত হয়ে গেছে। এখনো ওদের রাতে সেই সাইড দোকানে বসে চা খেতে দেখা যায়। মারা যাওয়ার পর আবার সেই লোকগুলোকে দোকানে বসে চা খেতে দেখা যায়? দূর, এসব আবার হয় নাকি? যারা মরে গেছে তারা তো আর নেই। কিন্তু তাদের আত্মা তো থাকতেই পারে। বাস পড়ে অপঘাতে মরেছিল কিনা? আমি ওসব বিশ্বাস করি না। ধরুন আমরা তিনজন সেই যারা বাস পড়ে মারা গেছিলাম, তাতেও কি আপনি বিশ্বাস করবেন না? আপনারা কি করে ভূত হতে পারেন? দিব্যি তো আমার সামনে বসে চা খাচ্ছেন, আমার সাথে বসে গল্প করছেন। আপনারা আমাকে যতই একা পেয়ে ভয় দেখানোর চেষ্টা করুন, আমার নামও কৈলাস পাল। আমি এসবে ভয় পাই না। ভালো তাহলে। উফ, তোমরাও না পারো বটে। একটা মানুষ আমাদের গ্রামে এসেছে তার বন্ধুর বাড়িতে ঘুরতে, কোথায় ভালো কিছু বলবে তা না পুরানো ঘটনা বলে চলেছে। দাদা, আপনি এখন যান, বৃষ্টিটা কমে গেছে। এরপর আবার বৃষ্টি শুরু হলে সমস্যায় পড়বেন। হ্যাঁ যান। আর আমরা ভূত নিয়ে বলছিলাম বলে আপনি আবার কিছু মনে করবেন না যেন। আপনার সাথে এতক্ষণ কথা বলে বেশ ভালো লাগলো। ভালো থাকবেন। তবে হ্যাঁ, ভূত হয়, আর সবাই কিন্তু খারাপ ভূত হয় না। কিছু ভালো ভূতও থাকে, তারা কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না। আপনাদের সাথেও কথা বলে সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এক দুদিন তো আছি গ্রামে, বন্ধুর সাথে আসবো খন আবার। লোক তিনজন একে অপরের দিকে তাকায়, কিন্তু সেই কথার কোনো উত্তর করে না। আচ্ছা, চললাম। যান, সাবধানে যাবেন। কৈলাস অবশেষে বন্ধু নগেনের বাড়িতে এসে উপস্থিত হলো। কৈলাস, তুই এত রাতে এত সময় কোথায় ছিলি? এত দেরি হলো, আমি কতবার স্টেশনে গিয়ে ঘুরেও এলাম। তুই আজকে আসবি বলেছিলি। দাঁড়া দাঁড়া, দম নিতে দে একটু। কি হবে? কিছু তো হয়নি আমার। আবার বাজে কথা বলে। চল চল, তাড়াতাড়ি করে ঘরে চল এখন। নগেন কৈলাসকে নিয়ে ঘরে যায়। নিশ্চয় তোর ভীষণ খিদে পেয়েছে। দাঁড়া, এক্ষুনি ভাত বসাতে বলছি। খাবার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু তুই এত সময় ছিলি কোথায় বলতো? আরে আমি তো সেই সকালবেলায় খেয়ে দিয়ে বেরিয়েছি, তারপর মাঝ রাস্তায় তুমুল ঝড় বৃষ্টি হয়ে সে কি বিড়ম্বনা। তা অবশেষে স্টেশনে পৌঁছে নেমে দেখি স্টেশনের বাইরে একটাও রিক্সা দাঁড়িয়ে নেই। বাধ্য হয়ে সেখান থেকে হাঁটা লাগালাম, আর খিদেও পেয়েছিল খুব। তা তোদের গ্রামের শ্মশানের পাশ দিয়ে আসছি, দেখি সেই যে চায়ের দোকানটা ছিল না, ওইটা খোলা। ওইখানে চা বিস্কুট খেতে ঢুকলাম।
তা সেই সময় আবার শুরু হলো বৃষ্টি। তা ওখানে দুজন লোক বসেছিল, ওদের সাথেই বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। কোথায় কোথায় খেয়েছিস? অমন আকাশ থেকে পড়লি কেন, যেন বুঝতেই পারছিস না? আরে শ্মশানের কাছে সেই চায়ের দোকানটা রে। তুই ঠিক ঠিক বলছিস কৈলাস? তুই ওই চায়ের দোকানে বসে এতক্ষণ চা খাচ্ছিলি আর দোকানের লোকগুলির সাথে আড্ডা দিচ্ছিলি? হ্যাঁ, তাই কথাতে আবার এত অবাক হওয়ার কি আছে? তুই তো বছর দুয়েক আমাদের গ্রামে আসিসনি, তাই হয়তো পুরোটা জানিস না। আজ থেকে 1 বছর আগের ঘটনা। এক বৃষ্টির রাতে বাস পড়ে ওই চায়ের দোকানটায়। সেই দোকানের দোকানদার আর আরো 2জন লোক ছিল ওই দোকানে সেই রাতে, তারাও মারা যায়। কৈলাস পুরো ঘটনাটা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। তাহলে কি একটু আগে যাদের সাথে ও এতক্ষণ বসে বসে কথা বলে এলো তারা কেউ মানুষ নয়, ভূত, সত্যিকারের ভূত? তখন ওর কানে ভাসতে থাকে সেই কথা। ভূত হয়, আর সবাই কিন্তু খারাপ ভূত হয় না। কিছু ভালো ভূতও থাকে, তারা কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না।